হ্যালো গাইজ, আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো তোমাদের বলেইছি যে নতুন করে ভিডিও রেডি করে ভয়েস দেওয়ার মতো কন্ডিশনে নেই, তাই আমি আমার সেই পুরনো দিনের আন্দামান যাওয়ার স্মৃতিগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করতে বসেছি, শুধুমাত্র ভয়েস দিয়ে। তো আন্দামান যাওয়ার জন্য একদম সব কিছু ডিসাইড করে নিয়ে একদম রেডি হয়ে নিয়েছি। আর একদম লাস্ট মুহূর্তের আমাদের ওই বাড়িতে গিয়ে মেয়ের তোলা কিছু মিষ্টি মুহূর্তের ছবি তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। সেই সময় আমার পুরোটা জুড়েই ছিল শুধু আমার মেয়ে। তখনও কিন্তু দুষ্টু আমার কোলে আসেনি। যখন আমরা আন্দামান থেকে ফিরি তখনই দুষ্টুকে নিয়ে আসি। আর এই দেখো, আমাদেরকে নিয়ে যাওয়ার ঠিক 1 মাস আগে পম আন্দামান যায়। ওখানে গিয়ে সব কিছু সেট করে রেখে আসে, যাতে একটা বাচ্চা নিয়ে গিয়ে আমাদের খুব একটা সমস্যায় পড়তে না হয়। এই ছবিগুলোই আবার আমাকে মনে করিয়ে দিচ্ছে যে এই দিনটা কিন্তু বেশ খারাপ লাগার একটা দিন ছিল, কারণ মেয়েকে নিয়ে আমার এই দিনগুলো একাই থাকতে হয়েছিল। ও আমাদেরকে রেখে চলে গেছিলো বেশ কয়েকদিনের জন্যে। নানা কারণে আমি পমকে বলেছিলাম যে এখন মেয়ে ছোট আছে, চলো 1 বছর আমরা আন্দামানে যাই, তুমি এই সময় পোস্টিং নাও, আমরা আমাদের মতো করে এই সময়টা খুব সুন্দর করে কাটাই। তো সেই মতো পম অফিসে গিয়ে জানায়, আর হয়েও যায়। আর তখন আমাদের আন্দামান যাওয়ার সঙ্গী হিসাবে আরও 2 জন হয়। তো সেই পমের সঙ্গে একই পোস্টে আছে শুভ্রদা ওই জন্য ওর সাথেই যায়। আর উত্তমদা বলে আরও একজন দাদা যায়, কিন্তু উত্তমদার পোস্টটা আলাদা থাকায় উত্তমদা আরও 1 মাস আগে চলে যায়। আর এই যে দেখো, ওরা 2 জন মিলে গিয়ে ওখানে অফিসের কিছু কাজকর্ম থাকে, তারপরে ঘর দেখা থাকে। মোটামুটি ওরা 18-20 দিনের জন্য গিয়েছিল। সে সময় খুব বেশি ঘোরেনি, টুকটাক ঘোরাঘুরি করে মোটামুটি আন্দামানে আমাদের কিছু রিলেটিভস আছে, তাদের সাথে যোগাযোগও করে। এবং আমারই এক রিলেটিভের মাধ্যমে ওখানে একটা ঘরও মোটামুটি ঠিকঠাকও করে আসে। ওখানে আসলে কাগজে অ্যাড দেয় যে এইখানে ঘর ভাড়া পাওয়া যাবে। আর সেরকম দেখেই পম আর সেই আমার দাদা ওরা 2 জন মিলে গিয়ে পোর্ট ব্লেয়ারে ভাতুবস্তি বলে একটা জায়গা আছে, ওখানে নৌশদ কলোনিতে ঘর দেখতে চলে যায়। আর দেখে মোটামুটি পছন্দ হয়, তো ভাড়া নিয়ে চলে আসে বাড়িতে। আর এই যে কাগজের অ্যাড, আর এই হলো সেই বাড়ি। তো সব কিছু ঠিকঠাক করে পম চলে আসে বাড়িতে। আর এই দেখো, তখন নতুন সংসার গোছাতে গিয়ে যা যা লাগতো আমি সব কিছু প্ল্যান করে করে লিখে লিখে কেনাকাটা করতাম। তো সেই সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এটা হলো আমার বাড়িতে লাস্ট যেদিনকে আমরা যাচ্ছি সেদিনকার তোলা একটা ছবি। তো আমরা বেরিয়ে পড়েছি আবার সব কিছু গুছিয়ে গাছিয়ে আন্দামানের উদ্দেশ্যে। আর মাঝ রাত্রে বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেই জন্য দেখো এয়ারপোর্টে গিয়ে ঘুমিয়েও পড়েছি। এয়ারপোর্টে গিয়ে 2 ঘন্টা বসে থাকতে হয়, অনেকটা সময়। তবে যেতে খুব একটা সময় লাগে না, 2 ঘন্টা যেন খুব তাড়াতাড়ি আমরা ওইটুকু সময় পার করেও ফেলি। আর এই দিনটা ছিল আমার ফ্লাইটে চড়ার প্রথম দিন। এখানে সোনুকে খুবই খুশি খুশি লাগছে। রাস্তাঘাটে বেরোলে অনেক হ্যাপি থাকতো, কিন্তু আমার অনেকটা মন খারাপ হচ্ছিল, কারণ চেনা গণ্ডি, চেনা মানুষজন, চেনা সব কিছুকে ছাড়িয়ে একটা অচেনা জগতের পথে পাড়ি দিচ্ছিলাম। তো যখন এয়ারপোর্টে পৌঁছেছি সেটা কিন্তু আরও বেশি করে মনে হচ্ছিল। রাত্রিটাও খুব মন খারাপ লাগছিল যে সব কিছু ছেড়ে চলে যাচ্ছি, এরকম একটা ফিল হচ্ছিল। আর 2 জন আমরা বড় মানুষ গেলে না কোনো পরিবেশে গিয়ে অ্যাডজাস্ট করতে অসুবিধে হয় না, তবে একটা ছোট্ট 2.5 বছরের বাচ্চাকে নিয়ে নতুন সংসার গোছাতে গেলে কিন্তু অনেক কিছু লাগে। তবে আমার মেয়ে অনেক বেশি শান্তশিষ্ট ছিল, একটা পরিবেশে গিয়ে ও সহজেই অ্যাডজাস্ট করতে পারতো, সেই জন্য খুব একটা অসুবিধে হয়নি। আর এই দেখো, ও ঘুমিয়েও গেছে। আসলে সারা রাত আমাদের বাড়ি থেকে বেরিয়েছি, মাঝরাত্রে অনেকক্ষণ জেগেছিল এয়ারপোর্টে এসে, তো সেই জন্য ঘুমিয়েও গেছে। প্লেনে বসে বাইরের জানলা দিয়ে কিন্তু মেঘ দেখতে খুবই ভালো লাগে। এই দৃশ্যটা কিন্তু সত্যিই ভীষণ চমৎকার একটা দৃশ্য। আমরা তো এয়ার ইন্ডিয়াতেই যাচ্ছিলাম, আর এখানে খাবার দাবার জল দেয়। আর একটা টিকিটে মোটামুটি 30 কিলো ওয়েট আমরা ক্যারি করতে পারি। আর 3টে টিকিটে সেরকম জিনিসপত্র নিয়ে গেছিলাম। আর তাছাড়াও অনেক জিনিসপত্র আমাদের জাহাজেই গিয়েছিল। একটা বড় আলমারি নিয়ে গেছিলাম, সেই সঙ্গে রান্নাবান্নার যেসব টুকিটাকি জিনিসপত্র হয় সব কিছুই আমরা বেশিরভাগই জাহাজে পাঠিয়েছিলাম।
1 মাস মতো আগেই পাঠিয়ে দিয়েছিলাম, যাতে আমরা পৌঁছে যাওয়ার আগে জিনিসগুলো পৌঁছে যায় আর ওখানে গিয়ে আমরা ঠিক সময় নিয়ে ব্যবহার করতে পারি। একটা সংসারে অনেক কিছু লাগে, বেশিরভাগই নিয়ে গেছিলাম আর অল্প কিছু জিনিস ওখান থেকে কিনে নিয়েছিলাম। তো চলো আমরা মোটামুটি চলে এসেছি, আর একদম খুব কাছাকাছি এসে ফ্লাইটের দৃশ্য আর আশপাশের দৃশ্য অল্প কিছু, মানে পোর্ট ব্লেয়ার ঢোকার আগে অল্প কিছু অংশ তোমাদের সাথে কিন্তু এখন ভাগ করে নিচ্ছি। আমার একদম পোর্ট ব্লেয়ার ঢোকার মুখে। তো দেখো প্লেন থেকে কেমন লাগছে ঢোকার মুখের মুহূর্তটা। চলো তোমরা দেখো, আর আশা রাখছি নিশ্চয়ই ভালো লাগবে আমার আজকের ভিডিওটা। যখন প্লেনটা ছাড়ে আর প্লেনটা নামে, এই দুটো মুহূর্তই একটুখানি বোঝা যায়, আর যখন একবার ওপরে উঠে যায় তখন আর কিচ্ছু বোঝা যায় না। মানে যখন নাগরদোলায় আমরা উঠি আর নামি, কিছুটা যে ফিলিংসটা আসে কিছুটা সেরকম। আর দেখো কেমন লাগছে চারপাশটা, কি সুন্দর না, মোবাইলেই তোলা তখনকার সময়ের দৃশ্য। অজানাকে জানবো, অচেনাকে চিনবো, একদম নতুন জায়গায় অনেক অনেক স্বপ্ন নিয়ে দু চোখে আমরা 3 জনে চলে এসেছি আন্দামানে। পুরো একটা বছর চুটিয়ে ঘুরবো, আর সেই সাথে আমাদের অভিজ্ঞতার ঝুলিও ভর্তি করব। এইটুকুই ছিল সেই সময়ের একমাত্র ইচ্ছা। কিন্তু ব্লগিং করব সত্যি তো সে সময় ভাবিনি, ভাবলে অনেক অনেক ভিডিও তুলতাম। এই ভিডিওটা শুধু পম সে সময় শখ করেই তুলেছিল, যে প্লেনটা যখন ল্যান্ড হচ্ছে সেই সময় একটা ভিডিও ও তুলে রেখেছিল, সেই জন্যই এখন তোমাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ারও করতে পারছি। তোমরা আন্দামানের কোন অংশ থেকে দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানিও, যে কোন দিকটা দিয়ে তোমাদের সাথে আমি শুরু করব আমার গল্প। আর যদি ভালো লাগে আজকের ভিডিওটা কি করতে হবে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর যারা অলরেডি করেছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। আর চাইলে তোমরা তোমাদের পরিবার বা বন্ধুদের সাথেও আমার ভিডিওটা শেয়ার করতে পারো। कृपया ध्यान दीजिए, पोर्ट ब्लेयर पर आपका स्वागत है। आपकी जानकारी के लिए बाहर का तापमान 25 अंक सेल्सियस है। सीट बेल्ट बांधने का संकेत करने तक कृपया अपने स्थान पर ही बैठे रहें, बंधने से मानकर ना खोले। अब आप मोबाइल फोन का प्रयोग कर सकते हैं। बिजनेस क्लास के यात्रियों को कृपया उतरने में प्राथमिकता दें। जिन यात्रियों ने व्हीलचेयर की बुकिंग करवाई है वे सीट पर ही बैठे रहें। सभी यात्रियों के उतरने के बाद आपकी सहायता की जाएगी। स्टार लाइन सदस्य एयर इंडिया कप्तान टी तिवारी तथा क्रू एयर इंडिया से यात्रा करने के लिए आपके आभारी हैं। हमें विश्वास के भविष्य में भी आप हमें फिर से सेवा का अवसर देंगे। धन्यवाद। May we have your attention please? Welcome to Port Blair. For your information, the alternate temperature is 25 degrees Celsius. Please remain seated and do not open the overhead bins until the safety sign is switched off. Mobile phones may be switched on if you wish. Passengers who have wheelchair bookings are requested to remain seated. আর এই দেখো আমরা পৌঁছে গেছি। যে বাড়িটা আমাদের ভাড়া নেওয়া হয়েছিল এর ওপর তালাটা, 2টো রুম, একটা বড় হল ঘর, 2টো পায়খানা বাথরুম আর একটা রান্নাঘর, আর চারপাশ জুড়ে ছিল লম্বা বারান্দা। আর আমার ঘর থেকে আশপাশের অংশগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। আর এই দেখো এরকম লম্বা বারান্দা ছিল আমার ঘরের চারপাশ জুড়ে। আর পম ওখানে গিয়ে একটা লোহার খাটও কিনে রেখেছিল, যাতে আমাদের মোটামুটি 3 জনের হয়ে যায়। আর বালিশ, বেড কভার সব কিছু তো আমরা নিয়েই গেছিলাম, আর একটা গদিও পম ওখান থেকে কিনেছিল। আর এই সময় আমাদের 3 জনের নতুন করে সাজানো সংসার টুকটাক ভালোই চলছিল। এখানে খুব একটা বেশি গরমও ছিল না, খুব একটা বেশি ঠান্ডাও ছিল না। 2 দিন পর পর জল আসতো, 1 ট্যাঙ্ক করে ভরে দিত, আর সেই জলটা দিয়েই আমাদের 2 দিন করে কাটাতে হতো। আর এখানে প্রচুর প্রচুর বৃষ্টি হতো, সেসব গল্প আরও ডিটেলসে তোমাদেরকে করব। আর এখানে সব গাছগুলোতেই সব সময় বোলও হয়ে থাকতো, গাছ ভর্তি আমও হয়ে থাকতো। আর আমার জানলার পাশেই ছিল বড় এক কলার কাঁদি। আর এই সময় আমার মেয়ের খাওয়ানো নিয়েছিল অনেক অনেক ঝামেলা, ঘুরিয়ে ঘুরিয়ে ওকে খাওয়াতে হতো অনেক অনেক সময় ধরে। 3-4 মাস পরে ওকে এখানের একটা স্কুলেও ভর্তি করে দিই, যাতে ও অনেক বেশি ব্যস্ত থাকে সব কিছুর মধ্যে আর নতুন বন্ধু পায়।
ছুটির দিনগুলোতে আমরা শুধুই ঘুরে বেড়াতাম আর সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকতাম আমি আমার মেয়েকে নিয়ে। তাই নতুন জায়গায় এসে বোর হওয়ার কোনো সুযোগই আমি পেতাম না। আর এখন দেখতে পাচ্ছ গাছে একরকম সাদা সাদা আর পিঙ্ক কালারের ফুল হয়ে আছে। এই ফুলটা প্রচুর হয়ে থাকতো, সবাই আবার এখানকার লোকজন ওই ফুলের পকোড়া তৈরি করেও খেত। এখানে তামিল আছে বেশি, আশপাশে অনেকেই তামিলে কথা বলতো, বুঝতাম কিন্তু কি বলতো কিছুই বুঝতাম না। চারপাশের কয়েকটা বাড়ির ছবি তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি। আর এখানকার বাড়ির একটা জিনিস ছিল যে আমাদের এখানে কি হয়, প্রত্যেকটা বাড়ির হয়তো একটা করে গাড়ি থাকে, একটা করে বাইক থাকে। আর এখানে দেখেছি প্রত্যেক বাড়িতে যদি বাবারও গাড়ি আছে তো ছেলেরও গাড়ি আছে, বাবারও আবার মোটরসাইকেল আছে, ছেলেরও মোটরসাইকেল আছে, মেয়েরও গাড়ি আছে, মেয়েরও স্কুটি আছে, মানে এক একটা বাড়িতে 4-5টা করে গাড়ি থাকতো। আর এগুলো আমাদের বারান্দায় লাগানো ছিল কিছু ফুল, মানে আমরা যে ফ্ল্যাটটাতে থাকতাম তার পাশের ফ্ল্যাটেই থাকতো বাড়িওয়ালার মেয়েরা। তবে ওরা কিছুদিন ছিল, ওনার মেয়ে চাকরি করতো, চলে গেছিলো আবার অন্য আইল্যান্ডে। এখানের স্কুল চাকরির এরকম সিস্টেম ছিল। আর এই হলো উত্তম দা, এর সম্পর্কে পরে আসছি। আমরা তো পৌঁছে গেলাম আন্দামানে, এরপর এক এক দিকের ঘোড়া নিয়ে চলে আসবো খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো আজকের মতো টাটা।